হাই এভরিওয়ান! ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এসেছে। যেই দিনটার জন্য আমরা এতদিন ধরে এত প্র্যাকটিস, এত প্রস্তুতি আর এত পরিশ্রম করে এসেছি। আজ ফাইনালি আমাদের শো। আর সেই শো এর জন্যই আজ আমরা যাচ্ছি চুঁচুড়া। সত্যি বলতে এক্সাইটমেন্ট এর সঙ্গে ভেতরে একটা আলাদা টেনশনও কাজ করছিল। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল। হাওড়া স্টেশনে পৌঁছে সবার জন্য টিকিট কেটে নিলাম। তখনও সবাই আসেনি। তারপর ভাবলাম সবাই আসতে একটু সময় লাগবে। তাই বসে একটা কফি নিয়ে নিলাম আর সবার জন্য ওয়েট করতে থাকলাম। তারপরে দেখি যে প্রীতি চলে এসেছে। কিন্তু তখনও আর বাকিরা আসেনি। তাই সামনে দেখতে পেলাম বন্দে ভারত। ভাবলাম যখন হাতে একটু সময় আছে তাহলে ট্রেনটা একটু ঘুরে দেখাই যাক। ব্যাস দুজনে মিলে ঢুকে পড়লাম ট্রেনের ভেতর। এরপর একে সবাই চলে আসলো। দেন আমরা উঠে পড়লাম চুঁচুড়ার ট্রেনে। ট্রেনের মধ্যে শুরু হলো আমাদের হাসি ঠাট্টা গল্প মজা। কিন্তু এই সব কিছুর মাঝেও কোথাও একটা চাপা টেনশন তো ছিল। কারণ আজকে আমরা যে নাটকটা পারফরমেন্স করতে চলেছি সেটা কিন্তু এই প্রথমবার স্টেজে পারফরমেন্স হবে। অবশেষে পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশনে। বাইরে থেকে যতটা নর্মাল থাকার চেষ্টা করছিলাম ভেতরে কিন্তু আমার টেনশন তখন একেবারে পিকে। এরপর স্টেশন থেকে বেরিয়ে আবার একটা গাড়ি করতে হলো আমাদের। গাড়ি করে আমরা পৌঁছে গেলাম চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আর এই হলে আমি এই প্রথমবার নাটক করতে চলেছি। এসেই আমাদের সেট সাজানোর কাজ শুরু হয়ে গেছে। সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি ভাবলাম আগে মেকআপটা সেরে নেওয়া যাক। মেকআপ রুমে বসে পড়লাম। একে সবাই মেকআপ শুরু করলো, কস্টিউম চেঞ্জ করলো, নিজেদের ডায়লগ আর এন্ট্রি গুলো আবার একবার করে সবাই মিলে দেখে নিলাম। আর যতই সময় এগোতে লাগলো আমার টেনশন ততই বাড়তে লাগলো। মনে হচ্ছিল এতদিনের প্র্যাকটিস, এতদিনের প্রিপারেশন আজ যদি একটা ভুল হয়ে যায়। কিন্তু তারপর নিজেকেই বললাম না, এখন আর টেনশন করে লাভ নেই। যা প্র্যাকটিস করেছি সেটাই কনফিডেন্স নিয়ে করতে হবে। যা হবে ভালোই হবে। চলো আমাদের নাটকের কিছু সিন তোমরাও দেখে নাও। আমি বলছি, তুমি আর কুন্তি রাজি থাকলে তোমাদের পঞ্চপুত্র পঞ্চ পাণ্ডবের স্বীকৃতি লাভ করবে। না না না, আমি কখনো ওদের মহারাজের পুত্র বলে মেনে নেব না। আমি চাই না রাজমাতার সম্মান, চাই না হস্তিনাপুরের স্বীকৃতি। তার চেয়ে আমি আমার স্বামীর চিতায় আত্মহতি দিয়ে ওনার সাথে স্বর্গে গিয়ে মিলিত হব। বেশ, তুমি যখন তাই ভালোই আমাদের নাটকটা শেষ হলো। নাটকের শেষে আমাদের ডিরেক্টরকে ওখান থেকে সম্বর্ধনা দেওয়া হলো। এরপর চেঞ্জ করে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। ওদের আসতে একটু টাইম লাগবে কারণ ওরা সেটের জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর আসবে। ফেরার সময় আমরা লঞ্চে করে ফিরছিলাম। লঞ্চে ওঠার আগে একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। ঝালমুড়ি খেতে লঞ্চে করে এপার থেকে ওপারে গিয়ে ট্রেন ধরলাম। ট্রেনে উঠে প্রোগ্রামের ওখান থেকে দেওয়া টিফিনটা খেতে শুরু করলাম সবাই মিলে। তো এভাবেই শেষ হলো আজকের দিনটা। চলো টাটা।